নমস্কার বন্ধুরা, পিপ্রিয়া কিচেনে স্বাগত। ফুটন্ত গরম তেলের ভিতর বাসি রুটি যদি থেকে যায় সেটা দিয়ে কিন্তু দারুণ স্বাদের রেসিপি তৈরি করা যায়। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন তৈরি করা যাক। তো আমি এখানে নিয়েছি দুটো বাসি রুটি। যদি রাতের রুটি বেঁচে যায় তাহলে সেই রুটি দিয়ে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন সবার মন জয় করে নিতে পারবেন। তো আমি এখানে 2 পিস রুটি নিয়েছি, আপনারা চাইলে রুটির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। এখন রুটির সাথে আরও কিছু উপকরণ লাগবে, সেগুলি হলো এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, সঙ্গে নিয়েছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি, শসা কুচি, একটা লেবু, টমেটো কুচি আর অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। তো প্রথমেই ওগুলোকে আমি কেটে রেখেছি, আর তার সাথে এখন রিফাইন্ড তেল কড়াইতে খুব ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট খুব ভালো করে রুটিটাকে ভেজে নিতে হবে। ফুটন্ত গরম তেলে দেবেন, তাহলে দেখবেন রেসিপিটা ভালো হচ্ছে। যদি তেল ঠান্ডা থাকে তাহলে রুটির ভিতর এক্সট্রা তেল বেশি থাকবে, সেটা খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো একটু সময় ধরেই রুটিটাকে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর তেলে দেওয়ার পর রুটিটা ফুলে উঠেছে, আর এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটাও উল্টে দেব। যখন এরকম লালচে কালার আসবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। মিডিয়াম টু লোতে করে ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরকম লালচে কালার হয়ে গেলে তখন এটাকে নামিয়ে নেবেন। মোটামুটি রুটিটাকে ক্রিস্পি করে ভাজতে হবে। দেখুন এই রুটিটাও উল্টে পাল্টে ভেজে নিলাম। এটাও দেখুন লাল লাল কালার এসে গেছে, তার মানে এটাও কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। যেমন ঠিক পাঁপড় তৈরি হয় সেরকমভাবেই কিন্তু রুটিটাকে ভেজে নিতে হবে। চাইলে আপনারা টিস্যু পেপারের উপরে রেখে দিতে পারেন, তাহলে এর ভিতরে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবার রুটিগুলোকে ছিঁড়ে নিতে হবে ঠিক এরকম করে, যতটা পারেন ছোট করে নিতে পারেন, আবার হালকা একটু বড় থাকলেও কোনো ব্যাপার নেই। দেখুন কত সুন্দর ক্রিস্পি তৈরি হয়েছে, তাই মুড়মুড় করেই কিন্তু রুটিটা ভেঙে যাচ্ছে। দুটো রুটি আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি। এখন এগুলোকে প্লেটের উপরে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা ক্রিস্পি তৈরি হয়েছে। দেখুন হাতের ভিতর দিলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবেই রুটিটাকে ভেজে নিতে হবে। তো রুটি দুটো ছিঁড়ে আমি সাজিয়ে নিয়েছি একটি প্লেটের উপর। এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব, তার সঙ্গে কাঁচা লঙ্কা, ধনেপাতা, যে উপকরণগুলো আমি কুচি কুচি করে নিয়েছিলাম সবগুলোই এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এটা মূলত চাট পাপড়ি রকম লাগবে খেতে। দিয়ে দিলাম টমেটো কুচি, যতটা পারবেন পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা খেতে আরও টেস্টি লাগছে। লঙ্কা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণেই লঙ্কাটা দেবেন। কুচি করে রাখা শসা দিয়ে দিলাম। এবার ঘরে থাকা আপনারা চাইলে তেঁতুলের চাটনি দিতে পারেন, আর না থাকলে ঘরে যদি কোনো রকম সস থাকে সেই সস দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। তো প্রথমেই আমি দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। ঘরেই তৈরি করা তেঁতুলের টক মিষ্টি ঝালটা চাটনিটা দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে এটা কিন্তু দোকানের মতো চাট পাপড়ির মতোই লাগে। উপর থেকে একটুখানি লেবুর রসও ছড়িয়ে দিলাম, প্রায় 1 চামচ মতো। হালকা টকটক হলে খেতে এটা বেশি ভালো লাগে। ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এবার তার উপর দিয়ে দিচ্ছি ভুজিয়া। ভুজিয়া রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এটা একদম ঘরে তৈরি ভুজিয়া, পারফেক্ট রেসিপি, অল্প সময়েও তৈরি হয়ে যায়। তো অবশ্যই চ্যানেলে গিয়ে ভুজিয়া রেসিপিটি দেখে নিন। এটা কিন্তু আলু ভুজিয়া। ভুজিয়াটা ছড়িয়ে দেওয়ার পর এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই চাট পাপড়িটা আপনারা এনজয় করতে পারেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি বাসি রুটি দিয়েই এই রেসিপিটা তৈরি করেছেন। তো আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি সবার মন জয় করবে এই রেসিপিটি। তো কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। সাথে এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন, সাথে একটি লাইক দিয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।